দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন তাঁরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল পদত্যাগ করতে পারেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করতে যান দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে ফিরে আসেন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়। সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। তিনি জানান কোনো চাপে পদত্যাগ করেননি। নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে নেওয়া এই কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে। অভিযোগ রয়েছে শেখ হাসিনা আমলের ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি এই কমিশন। যদিও বিদায় বেলায় নিজেদের সফলই দাবি করেছেন চেয়ারম্যান। বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নগদাত ছিল কি ছিল না। এখন কি অবস্থা? এটা এখন এই অবস্থায় আপনারা আবার নতুন করে দেখবেন। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর তখনকার দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের পর 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ আব্দুল মোমেন কমিশন। 5 বছর মেয়াদের কমিশনের যাত্রা শেষ হলো 15 মাসের আগেই। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।